ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল ধর্মকথা সম্পায়। আজ শোনাবো অজা একাদশী অর্থাৎ অন্নদা একাদশীর ব্রত কথা। অনেককাল আগে এক অত্যন্ত দানশীল ও সত্যবাদী রাজা ছিলেন, রাজা হরিশ্চন্দ্র। তিনি এত বিখ্যাত সত্যপরায়ণ ও ধর্মনিষ্ঠ ছিলেন যে তার খ্যাতিতে দেবরাজ ইন্দ্রও ঈর্ষায়িত হতেন। তখন ইন্দ্র মহর্ষি বিশ্বামিত্রকে উপদেশ দিলেন যাতে তিনি হরিশ্চন্দ্রের পরীক্ষা নেন। ইন্দ্রের কথায় মহর্ষি বিশ্বামিত্র যোগবলে রাজাকে এক স্বপ্ন দেখালেন। সেই স্বপ্নে রাজা তার সমগ্র রাজ্যে বিশ্বামিত্রকে দান করে দেন। পরের দিন ঋষি অযোধ্যায় এসে রাজা হরিশ্চন্দ্রের কাছে রাজ্য দাবি করলেন। বিশ্বামিত্র বললেন, রাজন, গত রাত্রে স্বপ্নে আমি আপনাকে সমস্ত রাজ্য দান করেছি। স্বপ্নে দেওয়া দানও সত্য বলে গৃহীত হয়। রাজা হরিশ্চন্দ্র সত্যপরায়ণ ছিলেন, তাই তিনি বিনা দ্বিধায় তার সমগ্র রাজ্য বিশ্বামিত্রকে দান করে দিলেন। সম্রাট হরিশ্চন্দ্র পৃথিবীর অধিপতি ছিলেন, অথচ দান দিয়ে তিনি রাজ্যহীন হলেন। রাজ্য হারিয়ে তিনি আর সেখানে থাকা সমুচিত মনে করলেন না, তাই স্ত্রী শৈবা ও একমাত্র পুত্রসহ কাশীতে চলে এলেন। কারণ পুরাণে বলা হয়েছে কাশী মহাদেবের ত্রিশূল বিরাজমান, তাই তিনি পৃথিবীতে থেকেও যিনি ভিন্ন জগৎ। কিন্তু অযোধ্যা ছাড়ার সময় বিশ্বামিত্র আবারও বললেন, জপ তপ দান এ সব কিছুই দক্ষিণা ব্যতীত সম্পূর্ণ হয় না। তুমি এত বড় দান করেছ, তার দক্ষিণা হিসাবে 1000 স্বর্ণমুদ্রা তোমাকে নিতে হবে। এ সময় রাজা হরিশ্চন্দ্রের কাছে কিছুই অবশিষ্ট ছিল না। তিনি 1 মাস সময় চান দক্ষিণা দেওয়ার জন্য এবং কাশীতে চলে যান। সেখানে তিনি স্ত্রী শৈবাকে এক ব্রাহ্মণের কাছে বিক্রি করে দেন। পুত্র তখন ছোট ছিল, তাই ব্রাহ্মণ দয়া করে তাকে মায়ের সঙ্গে থাকতে দেন। নিজেকে রাজা হরিশ্চন্দ্র এক চণ্ডালের কাছে বিক্রি করলেন। দক্ষিণা হিসেবে 1000 স্বর্ণমুদ্রা মহর্ষি বিশ্বামিত্রকে প্রদান করলেন। এভাবেই মহারানী শৈবা অন্যের বাড়িতে দাসীর কাজ করতে লাগলেন, আর হরিশ্চন্দ্র শ্মশানে চণ্ডালের দাস হয়ে চৌকিদারের কাজ শুরু করলেন। চণ্ডাল তাকে দায়িত্ব দিল মৃতদেহ আনা, শ্মশানে রাখা, দাহ করবার ব্যবস্থা করা। একদিন সেই শ্মশানে মহর্ষি গৌতম এলেন। রাজা হরিশ্চন্দ্র তাকে প্রণাম করলেন। ঋষি বললেন, রাজন, তোমার এই দুর্ব্যবস্থা পূর্বজন্মের পাপের ফল। যদি তুমি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত করো এবং অজা একাদশীর কাহিনী শোনো, তবে মুক্তি লাভ করবে। রাজা হরিশ্চন্দ্র ঋষির উপদেশ মানলেন। তিনি অজা অর্থাৎ অন্নদা একাদশীর ব্রত পালন করলেন। এদিকে একদিন তার পুত্রের পূজার জন্য ফুল আনতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বিষ ছড়িয়ে পড়ল, সে নিস্তেজ হয়ে গেল। মহারানী শৈবার বুক ফাটা কান্না শুরু হয়ে গেল। সাহায্য করার মতো কেউ ছিল না। দক্ষিণী মা রাত্রিবেলা কোলের সন্তানকে তুলে শ্মশানে নিয়ে এলেন। তখন শ্মশানের কর্তব্যরত ছিলেন রাজা হরিশ্চন্দ্র। স্ত্রীকে দেখে চমকে উঠলেন, কিন্তু ধর্মে অটল থেকে বললেন, আমি এখানে চণ্ডালের দাস। আমার প্রভুর আদেশ দিয়েছেন কর ছাড়া কোনো মৃতদেহ দাহ করা যাবে না, তোমাকে কিছু দিতে হবে। রানী শৈবা কাঁদতে কাঁদতে বললেন, আমার কাছে আর কিছুই নেই, শুধু গায়ে থাকা একটি শাড়ি, এর অর্ধেক অংশ আমি দিতে পারি। এ কথা বলে রানী যখন শাড়ি ছিঁড়তে যাচ্ছেন, তখনই সেখানে প্রকট হলেন ভগবান নারায়ণ, দেবরাজ ইন্দ্র, ধর্মরাজ এবং মহর্ষি বিশ্বামিত্র। বিশ্বামিত্র বললেন, রাজপুত্র আসলে মারা যায়নি, ঋষিরা যোগমায়ায় এই দৃশ্য দেখেছেন। চণ্ডালের রূপে যিনি রাজাকে কিনে এনেছিলেন, তিনি ছিলেন স্বয়ং ধর্মরাজ। ভগবান নারায়ণও তার সঙ্গে ছিলেন। তারা বললেন, অজা একাদশী অর্থাৎ অন্নদা একাদশীর ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ নষ্ট হয়েছে, সত্যের শক্তিতে তুমি মুক্তি লাভ করেছ। এরপর রাজা হরিশ্চন্দ্র ও রানী শৈবা ভগবানের ধামে গমন করলেন, আর মহর্ষি বিশ্বামিত্র রাজপুত্রকে অযোধ্যার রাজাসনে বসালেন। এভাবেই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অজা একাদশীর ব্রতকথা সমাপ্ত হলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের অজা একাদশী অর্থাৎ অন্নদা একাদশীর ব্রতকথা। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।